কারণ আমরা যখন প্রথম গ্রেফতার করে এই জায়গায় হ্যান্ডকাপ লাগিয়ে গাড়িতে ধাক্কা দিয়ে তুলছিল। আজকে আসার সময় দেখলাম চট্টগ্রামে পরীক্ষা শুরু হয়েছে কালকে। মৃত মানুষের কবরের পাশে চেয়ে কলম ছোঁয়াচ্ছে। তার মতো আমির হামজা মরা লাশ কিছুদিন জেলখানায় ছিল। জেল থেকে বের হয়ে আমির হামজা বলতেছে, আমি বলো মরা লাশ থেকে মানে কি চাইতেছি, আমি শিরিক করলাম, এটা উনি বলতেছেন। তো কি বললেন ওয়াজের মধ্যে, যেখানে যাবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, মাজারের উসিলা ধরে মাজার থেকে ছাওয়া সম্পূর্ণ শিরিক বেদাত। ঠিক বলেছে তো? ঠিক না? তো যে ব্যক্তি আমির হামজাকে বলতেছি, আপনি তো জেলে ছিলেন, আপনি তো ডাইরেক্ট পার্টি, কি পার্টি? আল্লাহর কাছে চাইবেন, তো আপনি কোরআনের ফাঁকি। তা আপনি জেলখানাত আল্লাহর হাত তুলি দিতেন, আল্লাহ আমি কোরআনের ফাঁকি, কুদরত রাত দিয়ে আমাকে একটু বার করো। এত ফেসকা রুকিল জসাব ধরার কি প্রয়োজন ছিল? আসা মিশিয়া দাড়ি নাই, আসাইসা মাদার গাছ ধরে আপনি জামিনে বের হলেন, ঠিক না? তো তুমি তো ডাইরেক্ট পার্টি আমির, এটা আমজার বাতাই মরগে বাল্লা, এটা আমির আমজা, কিন্তু আমজার দেশ কমে গিয়ে দেরি। আমির হামজা বলতেছেন, এই জাহাঙ্গীর হুজুর একটা মরা লাশ থেকে কিছু চাইতেছে। নাউজুবিল্লাহ, এটা কন্ট্রাক্টরই চলেন না, জোরে বলেন। হ্যাঁ, মুফতি আমির হামজা বলতেছেন, আমি একজন মরা লাশ থেকে কিছু চাইতেছি। কি হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী মরা? মরা উনি অলি ন, শুধু হযরত কেবলা উনি অলি বানায় দে। হযরত কেবলা গৌসুল আজম মাইজভান্ডারী উনি অলি নয়, অলি বানানোওয়ালা ফ্যাক্টরি। তার মতো আমির হামজা মরা লাশ কিছুদিন জেলখানায় ছিল। জেল থেকে বের হয়ে আমির হামজা বলতেছে, আমি বলো মরা লাশ থেকে মানে কি চাইতেছি, আমি শিরিক করলাম, এটা উনি বলতেছেন। তো কি বললেন ওয়াজের মধ্যে, যেখানে যাবেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন, মাজারের উসিলা ধরে মাজার থেকে ছাওয়া সম্পূর্ণ শিরিক বেদাত। ঠিক বলেছে তো? ঠিক না? তো যে ব্যক্তি আমির হামজাকে বলতেছি, আপনি তো জেলে ছিলেন, আপনি তো ডাইরেক্ট পার্টি, কি পার্টি? আল্লাহর কাছে চাইবেন, তো আপনি কোরআনের ফাঁকি। তা আপনি জেলখানাত আল্লাহর হাত তুলি দিতেন, আল্লাহ আমি কোরআনের ফাঁকি, কুদরত রাত দিয়ে আমাকে একটু বার করো। এত ফেসকা রুকিল জসাব ধরার কি প্রয়োজন ছিল? আসা মিশিয়া দাড়ি নাই, আসাইসা মাদার গাছ ধরে আপনি জামিনে বের হলেন, ঠিক না? তো তুমি তো ডাইরেক্ট পার্টি আমির, এ ভুতাইন মরগে পাল্লা, আমির হামজা। আহা, এই আমির হামজাকে বলতেছি মিডিয়ার মাধ্যমে, আপনি যে বললেন আমি মরা লাশ থেকে চাইতেছি, আপনি বললেন ডাইরেক্ট আল্লাহর কাছে চাইবেন। কার কাছে? তো আপনি জেলে গেলেন, আল্লাহকে বলতেন, আল্লাহ আমি কোরআনের ফাঁকি, আমি কোরআনের ফাঁকি, আমাকে এরা ষড়যন্ত্র করে ঢুকাই দিছে, আল্লাহ আমাকে একটু কুদরত রাত দি কি করো, বাইর করো। আপনার আর উকিল মাতবর বিশেষ করে জসাব আসা মিশা বলে, এগুলোর মোতাজির কোনো প্রয়োজন ছিল না তো, ঠিক না? আপনি কাজেইটা করতেন। আপনি আবার এই উকিল সাহেব জসাব ফেসকার টাকা দিয়ে ঘুষ দিয়ে লাইন দিয়ে বের হয়ে আসলেন, এটা উসিলা না? এটা কি উসিলা? তো আল্লাহ বলতেছেন ওয়াবতাগু ইলাইহিল উসিলা, তোমরা যদি চোখে ফাঁত না ধরো, যে কোনো একটা উসিলা ধরো, ওলি আল্লাহর উসিলা ধরো, আমার বন্ধুদের উসিলা ধরো, তখন উসিলা ধরবে ওদের কারণে, ওলি আল্লাহ আল্লাহর বন্ধুদের কারণে আমি তোমাদেরকে যে কোনো সমস্যা সমাধান করে দেব, ঠিক না? জোরে বলেন না, ঠিক না?
এরা কোরআনের ফাঁকি। আমির হামজা কিছুদিন আগে আপনারা মোবাইলে শুনেছেন, ও বলে দিয়েছে তাহিরি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি একটা যদি দাখিলের সার্টিফিকেট দেখাইতে পারে আমি জীবনে ওয়াজ করব না। বললকে আমির এফুতাই নাম আতের আমির হামজা বলে দিল তাহিরি যদি একটা দাখিলের যদি কি দেখাইতে পারে আমার জীবনে আমি ওয়াজ করব না। তো তাহিরি ভাই তো আলহামদুলিল্লাহ, তাহিরি এটা তো তাহিরি, এটা দাখিল আলিম ফাজিল কামিল একসাথে যখন সব সার্টিফিকেট ফার্স্ট ক্লাস দেখাই দিল, এ মোনাফেকের দেখি মাহফিল চলে, জীবনে ওয়াজ করবে না বলছে, এখনো ওয়াজ চলে। তাহলে এগুলো কাজ্জাব, মিথ্যাবাদী। ওরা ওলি আল্লাহর সাথে মস্করা করে না, ওরা মুসলমানদের সাথেও বেঈমানি করে, ঠিক না? এটা হলো দুঃখের বিষয়।